গ্রামেও এখন ঢেঁকির প্রচলন নেই বললেই চলে, কিন্তু আমাদের বাড়িতে ঢেঁকিতেই সর্বদা চালের গুঁড়া বানানো হয় এবং এই গুঁড়া দিয়ে পিঠা বানানো হয়। আজকে গুঁড়াটা করা হয়েছিল মেইনলি ভাপা পিঠা বানানোর জন্য। আর এই চালটার নাকি ভাপা পিঠা অনেক ভালো লাগে। এর জন্য ফার্স্টে মাটির চুলাতে গরম পানি উঠিয়ে দিয়েছিল ছাদ সহ। এরপর ভাপা পিঠা বানানোর জন্য পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে সেটাতে ভালো মতো লবণ মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে ভাপা পিঠার ডোটা তৈরি করে নিয়েছিল। আর অন্যদিকে খেজুরের পাটালিগুলাকে ছোট ছোট করে কেটে নিচ্ছিল ভাপা পিঠা বানানোর জন্য। এরপর ওইটাকে আরেকটু মিহি করার চেলে নিয়ে যে চুটকিটা ইউজ করেছে, যে ঢাকনাটা ইউজ করেছে, তার মধ্যে ফার্স্টে একটু গোড়া দিয়ে তারপরে পাটালি দিয়ে আর এক স্তরণ দিয়ে এরকম জাল দিয়ে ওই যে পানিটা গরমে দেওয়া হয়েছিল ভাপ ওঠার পর ওটার উপর বসিয়ে দেওয়া হয়েছিল। এরকম একসাথে 4টা পিঠা তৈরি করা সম্ভব। 4 থেকে 5 মিনিট ভাপ দিলেই পিঠা তৈরি হয়ে যাবে। শীতের দিনে চুলার পাশে বসে এরকম গরম পিঠা খাওয়ার মজাটাই অন্যরকম। গ্রামে না